প্রথমে আলোচনা হবে কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল, কি বললাম? কুল নয়। কয় হস্য উল কুল, কয় বয় হস্য উল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। কুল, এই জন্য উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। দু একটা বলি আপনাদের, ভুলটা ভেঙে যাক বাপেরা। কোরআনের সব থেকে একটা ছোট্ট সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, তাই তো নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উচ্চারণটা ঠিক রাখুন। ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আর একটা বলি, ভুল কেমন বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হাই হুটি, হাই হাব্বাজ নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন দয়া করে। আলহামদুলিল্লাহ, এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন বাবা। সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? ওটা দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার, সাহারি শব্দটা। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি শুনে নিন। দন্তেশয় একার দিলে মানে হবে সেহেরুন, মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন, সিগরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলুন আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে? হ্যাঁ, এপারে নাকি? যাক, মায়েরা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখে নিন। টাটকা ভুল না, থাক 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 না, থাক 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 বাবা, থাক। ও বাবা না, আমি না সুগার রোগী, তো অসুস্থ রোগী। ঠিক আছে, আচ্ছা থাক, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হবে না, মাইকের অসুবিধা হবে তো বাবা? ঠিক আছে ঠিক আছে, চল। টাটকা ভুল বেরোচ্ছে একটা, দেখে নিন, শুনে নিন মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক সময় দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলতে পারবেন? তালাক দেয় না? শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ মানে তাল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। তলাক না বলে সব তালাক বলে। এই টোটাল কোরআন, এই টোটাল কোরআনে শুনে নিন, এই টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। শুনে নিন, 24, এটা হেফজ কোরআন শরীফ দিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, 24 পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, এই দেখেন, লিউনজিরা ইয়াউমাত তালাক। বাবাজি দেখেন তো কোরআনে আয়াত, লিউনজিরা ইয়াউমাত তালাক। এই তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর টোটাল কোরআনে নেই। বাবা একটু কোরআনকে নিয়ে টুকটাক পড়াশোনা গবেষণা করি তো বাবা, তাই বাস্তবটাই তুলে ধরলাম। চলুন, এজন্য উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। তাই আল্লাহর পরিচয় হলো চারটে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু,
আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে ভাই বলুন না। তা আমি পড়লাম আমার কি করতে? কারণ কি? 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরা থেকে। আবার 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লে কি হয়? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আচ্ছা, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন এখানে যে সত্যি এই জিনিসটা আমার অজানা ছিল, একটু জেনে নিলাম। 1 নাম্বার। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে কি ভুল সংশোধনটা হচ্ছে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আজকের আপনাদেরকে। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা সংবিধানের কিতাব। এই কিতাব থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেব, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি এবং আমি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই কারণে জলসা দেওয়া হয়। আর একটা কথা আপনাদের বলছি বাবা, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। এবার একটু ভেঙে দিই। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আর 2 নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় ঠিক মতো কিনা, বক্তা তার ভাই বোনের হকটা আদায় করে কিনা, বক্তাটা নিজে রমজান মাসে রোজা রাখে, তো বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব কথা বললাম বাপ, বাস্তব কথা বললাম, আমারে ভুল বুঝবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো বক্তা। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ এটা মসজিদ তো বাবা, আমি নামাজ পড়লাম যেটা, আচ্ছা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন,
তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি দুটো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিন। ১৫০০ বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন, আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে। আর দু নাম্বার, দুই রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? দুই রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবারে বাড়ি চলে যান আপনারা। যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যা দুটোই ভালো, ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার বাপেরা চলুন, এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। কিছু মনে পড়ছে আমার ওয়াজ বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ। বাপেরা বুঝতে না পারলে বলবেন, আল্লাহর নবী ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি, পার্থক্যটা কি জানেন? আচ্ছা, নবীজি ওয়াজ করতেন, তার দলিল কি? শুনে নিন। বুখারীতেও আছে আর মেশকাতেও হাদিসটা আছে। রাবীর নাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাতে, উত্তম দিনটা কবে? আজকের কি রাত? এবার কিছু বুঝতে পারছেন? তাহলে নবীর হাদিসটা আমল কেমন করছেন আপনারা? বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি কখন ওয়াজ করতেন? বলুন। এশার নামাজের পর। আপনাদের মসজিদে এশার নামাজ হয়ে গেছে, তারপরে বক্তব্য শুরু হয়েছে। নবীজি কিভাবে ওয়াজ করতেন? সাহাবীদেরকে কিভাবে বসাতেন? গায়ে গায়ে। এইটাই পার্থক্য হয়ে গেছি। আমার বাপেরা একটু আগে আগে আসেন, আমার বাপেরা একটু আগে আগে আসেন, বাবাজিরা একটু আগে আগে গায়ে 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 বসেন। আমার উচিত হয় না এতটা উঁচুতে বসা। আমি যদি এই নিচেটায় বসতাম ভালো হতো না? নিচেটা একটু, এই টেবিলটা নিয়ে নিচে যাবো। হ্যাঁ বাবা, ও বাবা একটু গায়ে 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 বসে ভালো হয়। চলো, তাহলে নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখুন। এবার আসছি, তাহলে এক নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? কটা? তিনটে। এক নাম্বার হলো সৎ হতে হবে। দু নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না, হালাল খাবার খেতে হবে।
আর শুধু জলসা কমিটি খাবে আর বাকি লোকেরা কি হারাম খাবে? না, এ কোরআনই বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চলো, তাহলে শুধু মানব জাতির মধ্যে আবার ইমানদাররা বাদ যাবে কেন? আল্লাহ পাক নিচের আয়াতে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার হলো কি বাবা, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকে জলসায় মানুষের আগ্রহ কমে গেছে কেন জানেন? জলসা কমিটি অনেক ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম না? আমার জলসা কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে, বলে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, হ্যাঁ? আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আপনাদের এই জুম্মা মসজিদে যদি কালকে জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বাংলা মদ খেয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? কি করবেন? আরে বলুন না, বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে। বেরেন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই গো বাবা, এমনি এমনি কথাটা বলছি না, এর মধ্যে কিছু রহস্য আছে, মনে রাখবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, শাহপুরের মানুষ। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আর বুঝতে পারিনি রে, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে পাপ করে 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 1 কেজির একটা বাটখারা করে ফেলেছি। আমার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হিঙ্গলগঞ্জে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুপ মেরে বসে আছে। আমরা এমন মানুষ না। 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি কি বলে ওই মা বোনেরা আটা চালে কি বলেন আপনারা? চালন। আমরা চালনি বলি। আচ্ছা, এক দেশের গালি অপর দেশের বলি, এই তো চলেন। চালনি বোঝেন? চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত।
আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, চালন কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? এবার বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, আর তোর? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনার দিকে আছে? কটা? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? বাড়িতে আগে ব্রেনটা ঠিক করে নিন, তারপরে কোরআন হাদিস ঢোকাবেন। আপনাদের হাতে সময় আছে তো বাপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে আমি অসুস্থ মানুষ তো, আমি স্কুল থেকে ডাইরেক্ট না স্কুলের ড্রেস পরে চলে এসেছি। এখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই ড্রেস দেখে এরা না মনে করলো ও লোক চেরা জামা পরে এসছে, মনে হয় তবলি ধারণা হয়। ও বাবা শুনে নিন, হাদিসটা বলি আপনাদের। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, কে বড় জামা পরেছো, গোল জামা পরেছো, চেরা জামা পরেছো, গোল টুপি পরেছো, পাগড়ি পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, এটাও আল্লাহ দেখে না। তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলুন। তো আমার বাপেরা খবরদার, বাহ্যিক আকৃতি দেখে কোনোদিন কাউকে খারাপ মনে করবেন না। আপনারা হয়তো মনে মনে ভাবছেন মনি সাহেবটা খুব শিক্ষিত লোক না। বাবা আমি তেমন শিক্ষিত মানুষ নই গো। এখানে অনেক মানুষ বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, বাবা তওরাত বলে একটা কেতাব আছে, নাম শুনেছেন? সেই তওরাতের আমি একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে আল্লাহ পাক কোরআনে বলেছেন। বলবো? আমি বলবো কি বলুন? মনে থাকবে? বলবো? ও আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, মসজিদের দায়িত্ব তারাই নেবে। কোরআনে আছে, আয়াত লাইন পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত 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 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন, অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা, এবারে ঠিক আছে বাবা। হ্যাঁ আসলে মাইকটা খুব ভালো, মাইকওয়ালাকে দোষ দেবেন না, অভ্যাসটা আমার খারাপ। আমি মাঝে মাঝে না এদিক ওদিক করি, তাই আপ ডাউন হয়। মাইকটা যথেষ্ট ভালো, ওর পয়সাটা কালকে দেবেন দয়া করে, খুব টেনশনে আছে। এমনি বললাম, দোস্ত খুব টেনশনে। চলেন আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
এই আয়াতের বাংলা মানেটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা 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 5টা গুণ। কে কে? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটাই দেখুন, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক মসজিদ কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাবা এত সহজ নয়, এত সহজ নয়। ও তোমাদের কাছে মসজিদের সভাপতি, আল্লাহর খাতায় নয়। কোটিপতি লোক 2 লক্ষ টাকা দিয়েছে, তাই তাকে সভাপতি বানিয়ে দিয়েছো। ও তোমাদের চোখে সভাপতি, আল্লাহর কোটে নয়। কোরআন বলছে, আমি বলিনি। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। এই অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে 20 বছরের মসজিদের হিসাব দেয়নি। রাগ করবেন না, মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বে ঠিক? 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোক মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাদেরকে বলেছিলাম জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। কি কি? শরীর পাক, তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। 2 নাম্বার কাপড় পাক, আপনারা যে যেমন কাপড় পরে আছেন পাক আছে। 3 নাম্বার জায়গা পাক, মসজিদের সামনেই আলোচনা চলছে, সুন্দর পরিবেশ, পবিত্র অবস্থায় জায়গায় বসেছেন, আলহামদুলিল্লাহ, খুব সহজ জায়গায় বসেছেন। চলুন এবার আমার আলোচনার দিকে একটা একটা করে যাই। বেসিক জিনিসটা তৈরি করতে গিয়ে চলে এসেছিলাম কোত্থেকে? ওয়াজ মানে এই নয় যে এক জায়গায় ধরলাম আর ঘুরে আসতে পারবো না, না, এটার নাম ওয়াজ নয়। বাপেরা শুনে নিন, আমি শুরু করেছিলাম দরুদ শরীফ একবার পড়ানোর পর থেকেই চলে গিয়েছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? আসুন, দরুদ শরীফ পড়েছিলেন কেন? আল্লাহর নবী বলছেন, আরেকটা হাদিস দিচ্ছি, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তো আমার বাপেরা আজকে যতক্ষণ আলোচনা করব, যেন 10 বারের বেশি দরুদ শরীফ যেন আমরা এই জলসার ভিতরে 2 আড়াই 3 ঘন্টা 4 ঘন্টা আল্লাহ যা বলবো, আল্লাহ যতটুকু বলাবেন তার ভিতরেই যেন আমরা 10 বারের বেশি যেন দরুদ শরীফ পড়তে পারি, বলুন আলহামদুলিল্লাহ। তো একবার আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘড়ি টড়ি নেই তো? অনেকে ঘড়ি থাকলে খালি ঘড়ির দিকে তাকায়। আসুন বাপেরা, সৃষ্টিকর্তার কাছে একবার আমরা দোয়া চেয়ে নিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। আলোচনার শুরুতেই গুটিগত কথা বলে প্রাথমিক কিছু কথা ধারণা দিয়ে রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুরু করার উদ্দেশ্য নিয়ে 2টো হাত তুলেছি। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, জশ্নে ঈদে মিলাদুন নবীর জলসা, ঈসালে সাহাবের মাজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময়
নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মোত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানুসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফে শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো 5টা বিষয়ের উপরে। কটা বাপ? আজকে আমার আলোচনার টপিকস হবে 5টা বিষয়। 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে আমি আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, 1 নাম্বার হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহর। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনারা খুব সহজে বোধগম্য আপনাদের হবে ইনশাল্লাহ। চলুন, তাই আজকের আমাদের প্রথম আলোচনা হবে আল্লাহ সম্পর্কে আলোচনা হবে। অসুবিধা হবে? আল্লাহ সম্পর্কে আলোচনা। 1 নাম্বার আলোচনা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। আচ্ছা, আগে বলে দিই আল্লাহর পরিচয় হলো 4টে। এই কোরআনে আছে আল্লাহর পরিচয়, টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন নবী শব্দের অর্থটা কি। নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লাগে। আর এরা হলো মানুষের তৈরি সাংবাদিক।
আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র তিনটে। কটা কটা কটা? তিনটে। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। নবীদের তিনটে। তাহলে দুটো বিষয় বেরোলো। 3 নম্বর বিষয় হবে আমার আলোচনার টপিক, সেটা হলো কি, আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা কটা কটা? দুটো। আল্লাহ বলছেন আমার পরিচয় চারটে, আমার নবীদের পরিচয় তিনটে, আর তোদের পরিচয় মাত্র দুটো। দুটোই তো ঠিক মতো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। বাস্তব। তাহলে তিনটে বিষয় হলো, আল্লাহর বিষয়ে আলোচনা হবে, নবীদের সম্পর্কে আলোচনা হবে, আমাদের সম্পর্কে আলোচনা হবে। তিনটে বিষয় বেরোলো। 4 নম্বর টপিকসটা হলো কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। কোরআন কি বলে, বিজ্ঞান কি বলে, একটু আলোচনা রাখবো। 5 নম্বর টপিকসটা হবে, আপনাদের যেহেতু এই জলসাটা হলো নবী দিবসের জলসা, তাই তো বাবা? হ্যাঁ, নবী দিবসের জলসা, নবী সম্পর্কে একটু আলোচনা রাখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন টু দি পয়েন্টের উপরে আলোচনাটা শুরু করা যাক।